বাংলার গ্রাম অঞ্চলের স্কুলে মিড ডে মিলের হাঁড়ি শুধু ভাত রান্না করে না, অনেক সময় তা গ্রামের রাজনীতি, ক্ষমতার লড়াই আর প্রশাসনিক ব্যর্থতার ছবিও ফুটিয়ে তোলে। বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত মেটেলা হাই স্কুলের ঘটনাও সেই প্রশ্নই সামনে এনেছে। অভিযোগের কেন্দ্রে চাল, মিড ডে মিল, স্কুলের প্রধান শিক্ষক, এক রাজনৈতিক নেতার নাম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অভিযোগ করার পর হুমকি পাওয়ার দাবি। ঘটনার বিবরণ যদি অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী ধরা হয় তাহলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। কারণ এখানে শুধু মিড ডে মিলের চাল নিয়ে প্রশ্ন ওঠেনি, বরং প্রশ্ন উঠেছে একজন সাধারণ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বা স্কুলের সঙ্গে যুক্ত মহিলারা আদৌ কোনো অনিয়মের অভিযোগ করার সাহস রাখবেন কিনা। গণতন্ত্রে অভিযোগ করার অধিকার একটি মৌলিক বিষয়। কোনো সরকারি প্রকল্পে অনিয়মের সন্দেহ হলে মানুষ প্রশাসনের দ্বারস্থ হবেন, এটাই স্বাভাবিক। বিডিও অফিসে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলেই যদি পরবর্তীতে অভিযোগকারীদের ফোন করে চাপ দেওয়া হয়, হুমকি দেওয়া হয় বা কাজ বন্ধ করে দেওয়ার কথা বলা হয়, তাহলে বিষয়টি শুধুমাত্র একটি স্কুলের সমস্যা থাকে না, তখন তা হয়ে ওঠে প্রশাসনিক স্বচ্ছতা এবং নাগরিক অধিকারের প্রশ্ন। মেটেলা হাই স্কুলের ঘটনায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মিড ডে মিল। এই প্রকল্প শুধু একটি সরকারি কর্মসূচি নয়, বহু দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের জন্য এটি প্রতিদিনের পুষ্টির অন্যতম উৎস। অনেক পরিবারের কাছে স্কুলে দুপুরের খাবার মানে একটি নিশ্চিত আহার। ফলে এই প্রকল্পকে কেন্দ্র করে যে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা রাজনৈতিক হস্তক্ষেপ সরাসরি শিশুদের স্বার্থের সঙ্গে জড়িত। প্রশ্ন হচ্ছে, যদি সত্যি চাল নিয়ে কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তা তদন্ত হওয়া উচিত ছিল প্রশাসনিক পথে। অভিযোগ সত্য না মিথ্যা তা খতিয়ে দেখার দায়িত্ব প্রশাসনের, কিন্তু অভিযোগকারীদের দাবি অনুযায়ী যদি অভিযোগ জানানোর পথই হুমকি দিয়ে শুরু হয় তাহলে সেটি আরও বড় প্রশ্ন তোলে। বাংলার রাজনীতিতে দলবদল কোনো নতুন ঘটনা নয়। আজ যে নেতা এক দলে, কাল তিনি অন্য দলের সদস্য। ভোটের আগে পরে এই দৃশ্য এখন এতটাই পরিচিত যে সাধারণ মানুষও অবাক হন না। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন রাজনৈতিক পরিচয় প্রশাসনিক বা সামাজিক প্রভাব খাটানোর অস্ত্র হয়ে ওঠে। অভিযোগকারীরা যে নেতার নাম তুলে ধরেছেন তার রাজনৈতিক যাত্রাপথ নিয়েও এলাকার আলোচনা রয়েছে। তৃণমূল থেকে বিজেপি, আবার অন্য সমীকরণ, এসব স্থানীয় রাজনীতির অন্দরমহলের বিষয়। কিন্তু একজন নেতা কোন দলে আছেন তার থেকেও বড় প্রশ্ন হলো, তিনি কি কোনো সাধারণ নাগরিককে ভয় দেখিয়ে চুপ করে দিতে পারেন? এই বিষয়ে অভিযোগকারিনী চৈতালি বাউরি বলেন, আমরা রঞ্জিত মণ্ডলের বাড়ি এসেছি। আমাদের স্কুলে প্রধান শিক্ষক কল্যাণদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল। সেই অভিযোগ আমরা লিখিত আকারে বিডিওকে জমা দিয়েছিলাম। সেই অভিযোগ জানানোর পর কল্যাণদের সঙ্গে রঞ্জিত মণ্ডল, যে এখন নব্য বিজেপি নেতা, আমাকে হুমকি দেয়, ফোন করে যে কেন আমি কল্যাণদের বিরুদ্ধে অভিযোগ করেছি। উনি হুমকি দিচ্ছেন কেন? রাতে আমাদের ফোন করে বললেন যে তোমরা অন্যায় করেছো, এটা করতে পারো না, তোমরা অভিযোগ জানিয়েছো, তাই তোমাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করব। এবার ওই জানে ঠিক কি পদক্ষেপ করবে। আমাদের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, এটা করতে পারিস না, এটা কেন করেছিস, আমাদের কেন জানাসনি, আমরা সব রান্না বন্ধ করে দেব। একবার শোনাই অভিযোগকারী চৈতালি বাউরির বক্তব্য। কেন এসেছিলেন তার কাছে? আমরা রঞ্জিত মণ্ডলের বাড়ি এসেছি। আমাদের স্কুলের কল্যাণদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল। সেই অভিযোগ আমরা লিখিত আকারে বিডিওকে জমা দিই। সেই অভিযোগ জানানোর পর কল্যাণদের সাথে রঞ্জিত মণ্ডল, যে এখন বিজেপি নেতা, আগে যে তৃণমূল করতো এখন বিজেপি নেতা, আর ওনার সাথে কল্যাণদের আগের থেকে পরিচয়, যখন থেকে তৃণমূল করতো তখন থেকে পরিচয়। এবং এখন সে আমাকে হুমকি দেয় ফোন করে যে কেন আমি কল্যাণদের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি। আচ্ছা, উনি কি তাহলে এই চাল চুরি দুর্নীতির সাথে যুক্ত বলে আপনারা মনে করছেন? অবশ্যই যুক্ত আছে, তাছাড়া আমরা তো এটা মনে করবো, তাছাড়া হুমকি দিচ্ছেন কেন? আচ্ছা, এই রঞ্জিত মণ্ডল আপনাকে রাতে ফোন করে কি হুমকি দিয়েছিল? রাতে আমাদেরকে ফোন করে বললেন যে এইভাবে কেন তোমরা করতে পারো, এটা অন্যায় করেছো, এটা করতে পারো না তোমরা। আর যদি তোরা যদি এরকম অভিযোগ করেছিস, তোদের বিরুদ্ধে আমরা স্টেপ নেব। এবার ওই জানে কি স্টেপ নেবে, অভিযোগ করবে আমাদের বিরুদ্ধে, হুমকি দিচ্ছে আমাদেরকে যে না এটা করতে পারিস না, এটা কেন করেছিস, আমাদেরকে কেন জানাস নাই, আমরা সব রান্না বন্ধ করে দেবো। আচ্ছা, উনি কি বাড়িতে রয়েছেন? ওনার সাথে কোনো কথা হলো? উনি বাড়িতে নেই, উনি পলাতো। আচ্ছা, উনি বাড়ি ছেড়ে পালিয়েছেন। উনি পালিয়েছেন।
চৈতালি বাউরির বক্তব্য যদি সত্যি হয় তাহলে ছবিটা উদ্বেগজনক। তিনি বলছেন যে অভিযোগ জানানোর পর রাতে ফোন করে তাকে প্রশ্ন করা হয়েছে, কেন অভিযোগ করা হয়েছে, কেন আগে জানানো হয়নি এবং রান্না বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগের সত্যতা অবশ্যই তদন্ত সাপেক্ষ, কিন্তু অভিযোগের প্রকৃতিটাই যথেষ্ট গুরুতর। কারণ এখানে শুধু একজন মহিলার কথা নয়, এখানে এমন এক সামাজিক বাস্তবতার কথা উঠে এসেছে যেখানে গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা প্রায়ই ক্ষমতার কাঠামোর সামনে নিজেকে অসহায় মনে করেন। স্বনির্ভর গোষ্ঠীগুলো তৈরি হয়েছিল মহিলাদের আর্থিক আর সামাজিক ক্ষমতায়নের জন্য, কিন্তু যদি সেই গোষ্ঠীর সদস্যদেরই অভিযোগ জানানোর কারণে চাপের মুখে পড়তে হয়, তাহলে ক্ষমতায়নের সেই ধারণা কোথায় গিয়ে দাঁড়ায়? আরও বড় প্রশ্ন হলো স্কুলের পরিবেশ। একটি স্কুল হওয়া উচিত শিক্ষার জায়গা, সেখানে শিশুদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে, পড়াশোনা নিয়ে আলোচনা হবে, কিন্তু বাংলার বহু স্কুলে এখন রাজনীতি, গোষ্ঠীদ্বন্দ্ব, টেন্ডার, মিড ডে মিল সরবরাহ ব্যবস্থা, এই সমস্ত বিষয় নিয়েই বেশি বিতর্ক হয়, যেন স্কুল আর শিক্ষা প্রতিষ্ঠান নয়, স্থানীয় ক্ষমতার একটা কেন্দ্র হয়ে উঠেছে। মিড ডে মিল প্রকল্প বহু বছর ধরে বাংলার শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এই প্রকল্পকে ঘিরে অভিযোগও নতুন নয়। কোথাও নিম্নমানের খাবার, কোথাও কম পরিমাণের সরবরাহ, কোথাও হিসাবের গরমিল। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অভিযোগ উঠলে প্রথম লড়াই শুরু হয় সত্য উদ্ঘাটনের জন্য নয়, বরং কে অভিযোগ করলো তা খুঁজে বের করার জন্য। একবার শোনাই নব্য বিজেপি নেতা রঞ্জিত মণ্ডল ঠিকই বলছেন সেই বক্তব্য। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, কল্যাণদের সাথে চাল চুরি কাণ্ডে আপনিও অভিযুক্ত, এবং আপনার বিরুদ্ধে আপনার বাড়িতে যে মহিলারা এসেছিল, আপনি এক মহিলাকে চৈতালি বাউরি নামে জিও ফোনের মাধ্যমে রাতে তার সাথে ফোনে কথা বলেন এবং তাকে কল্যাণদের বিরুদ্ধে কেন অভিযোগ জানিয়েছে সেই বিষয়টি আপনি তাকে বারণ করেন জানানোর। এই বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে আপনি কি বলবেন? আমি এইখানে বলতে চাইছি একটা বিষয়, যে কল্যাণ স্যার বলছে যে আমি যে বাড়তি চাল, যে অভিযোগ যে বাড়তি চাল মাস্টারমশাইরা খাতাতে লেখে, সেটা সম্পূর্ণ হেডমাস্টারমশাইয়ের বিষয়টা হলো, হেডমাস্টারমশাই বলছে বাড়তি চাল লেখার উদ্দেশ্য হলো যে আমার 3টে মাস্টারমশাই আছে, যেটা উচ্চ মাধ্যমিক, যদি আমরা এই মাস্টারগুলোকে না রাখি উচ্চ মাধ্যমিকগুলো হয়তো সম্ভব নয় চালানো, তো যার জন্য 3টে মাস্টার রাখা আছে। এখান থেকে কিছু চাল বাড়তি চাপানো হয়, যে কেন ওই মাস্টারমশাই দিকে আমাকে ওইখান থেকে আমার পয়সা দিতে হয়, এবং বুলন বাউরি বলে একজন বাউরিতে মহিলাকে রাখা হয় এই ঝাঁটটা দেওয়ার এবং পরিষ্কার করার জন্য। এবং হেডমাস্টার বলে যে এইখানে কোনো বাড়তি হয়তো বাড়তি চাল দেওয়া হয়, 50 থেকে 60 জনের খাবার নিয়ে যাওয়া হয় এবং 10-15 জন বসে খায়। কিন্তু পরবর্তীকালে জানতে পারলাম যে না, অল্প স্বল্প হয়তো খাবার বাড়লে তারা পরে নিয়ে যায়। হেডমাস্টার তথ্য সম্পূর্ণ ভুল, এবং হেডমাস্টার 50 থেকে 60 কেজি চাল নিয়ে পড়ে সম্পূর্ণ কিন্তু সঠিক তথ্য এর আগেও কিছুদিন আগে আমি জানতে পেরেছিলাম। এবং জীবন কুমার গোপ বলে যে হেডমাস্টার 50 থেকে 60,000 টাকা দুর্নীতি আছে প্রতি মাসে, এবং আমি জানতে পেরেছিলাম। আচ্ছা, এইসব জানার পরও আপনি সেই মহিলাকে, যিনি হেড স্যারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন, তাকে আপনি ফোন করে অভিযোগ কেন জানিয়েছে এই প্রশ্ন কেন করেছিলেন? না, এই প্রশ্ন আমি ওকে হুমকি তো কোনো সময় দিই না। আমি একটা কথা বলেছিলাম যে আমরা তো পুরাতন জানি না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।